আসসালামু আলাইকুম। অটোমান সাম্রাজ্যে ফিরছে কি তুরস্ক? সিরিয়ায় এয়ার ডিফেন্স মোতায়েনের সলা পরামর্শ করছে তুরস্ক। ইতিমধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়া সফর করছে এক বিশাল সামরিক কনভয় নিয়ে। সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ এবং তুরস্কের সামরিক উপদেষ্টা সিরিয়া প্রেরণ, সিরিয়ার সামরিক দুটি ঘাঁটিতে সিরিয়ার সামরিক বাহিনীদেরকে এয়ার ডিফেন্স পরিচালনা প্রশিক্ষণ দিবে তুরস্ক এবং সিরিয়ার হোমস শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরামর্শ করছেন তুরস্ক এবং সিরিয়া। অন্যদিকে কূটনৈতিক সলা পরামর্শ করছেন, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ করছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কৌশল নির্ধারণ করছে যাতে কোনো রাষ্ট্রের সমস্যা না হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলে। এদিকে পিকেকে বিরুদ্ধে যে কোনো মুহূর্তে সামরিক অভিযান পরিচালনা করবে তুরস্ক। পিকেকে হলো সুন্নি অবলম্বনী, কিন্তু তার আলাদা বৈশিষ্ট্য আছে এবং তারা কুর্দি। এই কুর্দিরা সিরিয়ার প্রায় 40% ভূমি দখল করে রেখেছে। তারা আলাদা একটা বাহিনী গঠন করছে এবং তাদের নিরাপত্তা বলয়ে তারাই তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং অর্থ সহায়তা, সামরিক প্রশিক্ষণ আমেরিকা এবং ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে প্রায় 50 জন ফিলিস্তিনি ওই পারে চলে গেছে। তাদের আর এই পৃথিবীতে ফিরে আসার সুযোগ নেই। কত দূর জঘন্য মানুষ হলে এরকম, কিরকম জঘন্য হলে মানুষের উপরে এরকম হামলা করতে পারে? এইগুলার মোকাবেলায় বিশ্ব যদি একজোট না হয় তাহলে সন্ত্রাসী রাষ্ট্রগুলো থামবে না, একের পর এক মানুষের উপরে হামলা করবে এবং মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হবে, কোনো বিচার পাবে না। অন্যদিকে 12টি ত্রাণের ট্রাক ঢুকছে ফিলিস্তিনে, যেখানে প্রায় 20 লক্ষ মানুষের বাস। যেখানে এই 12টি ত্রাণের ট্রাকে 20 লক্ষ মানুষের কি হবে আপনারা চিন্তা করুন। অন্যদিকে ইসরায়েল ইয়েমেনকে হুমকি দিচ্ছে আরো হামলার। ইসরায়েল ইয়েমেনে হামলা করবে, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের নেই। তাহলে পৃথিবীর সভ্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ফয়সালা করবে, কিন্তু তারা এই যুদ্ধে আরো সাপোর্ট দিচ্ছে, এমনকি অস্ত্র সহায়তা দিচ্ছে এবং বিমান হামলা করছে। যুক্তরাষ্ট্র যারা পৃথিবী জুড়ে মানবাধিকার ও বাক স্বাধীনতা ও বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা ওইখানে অস্ত্র সহায়তা দিচ্ছে এবং নিজেরা হামলা করছে। তাহলে এই জন্য পৃথিবীতে শান্তি আসছে না, কারণ তাদের কথা কাজের সাথে কোনো মিল নেই। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সৈন্য আমেরিকার নিজস্ব প্রয়োজন ছাড়া অন্য কোনো রাষ্ট্রে সীমানা পাহারা দিবে না এবং যুদ্ধ করবে। ডোনাল্ড ট্রাম্প তার দেশে নিজের সাধারণ জনগণের চিন্তা করে, অস্ত্র ব্যবসার চিন্তাটা একবারে কম করে, কিন্তু অন্য দলের থেকে, জো বাইডেনের দলের থেকে ট্রাম্পের দল কম চিন্তা করে।
তাদের সৈন্য যদি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে সরিয়ে নেয়, তো ওইসব রাষ্ট্রের নিরাপত্তায় কী অবস্থা হবে, এবং আলাদা একটা বলয় গঠন হবে এবং তারা নিরাপদে বাস করবে। অটোমান সাম্রাজ্য বাংলাদেশ সহ ছিল। এরকম একটা ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ এবং ফিলিস্তিনের যুদ্ধ, ইরান, ইরাক, সিরিয়া হয়ে লেবাননে অস্ত্র পাঠায়। কিন্তু এখন সিরিয়া যে ক্ষমতাচ্যুত, তার ইরানের পন্থী প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এখন তাদের অস্ত্র লাইন বন্ধ হয়ে গেছে। এখন কিভাবে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে এবং সামরিক সরঞ্জাম প্রেরণ করবে, কিন্তু তাদেরকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না দিয়ে একটা অসম যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। আমরা পৃথিবীর সবার মানুষ, কারণ মৃত্যু আমাদের কাম্য না, আমরা এগুলো সমর্থন করি না। সবকিছু শান্তিপূর্ণ, যার যে অধিকার প্রতিষ্ঠা হবে শান্তিপূর্ণ উপায়ে ফয়সালা হবে, পৃথিবীর সভ্য মানুষগুলো এরকম আশা করে। কিন্তু তাদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা না দিয়ে ইয়েমেন, ইরাক, সিরিয়া, লেবানন, এমনকি পাশাপাশি আরেকটি রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র, সিয়া বলয় গড়ে তোলা। সিয়া মানুষের সম্পর্ক থাকবে, রাষ্ট্রের সম্পর্ক থাকবে। এখানে সিয়া সুন্নির কোনো সুযোগ নাই। সবাই মিলে একটি দেশ এবং শান্তিময় বিশ্ব গড়ে তুলতে হবে। যারা এই আলোচনায় একমত না হবে, তাদের বিরুদ্ধে পাল্টা দল গঠন করতে হবে এবং জোট গঠন করতে হবে। তাদেরকে কথা শোনানোর জন্য চাপ প্রয়োগ করতে হবে, আলোচনা করতে হবে, বারবার আলোচনা করতে হবে। এখন দেখা যাক, সিরিয়া গঠনে অনেক ইউরোপীয় রাষ্ট্র, সৌদি আরব, কাতার তাদের দূতাবাস চালু করছে। এখন দেখা যাচ্ছে সিরিয়ার জনগণের শান্তি কতটুকু হয়, আমরা আশা করব বিশ্বের সদস্য হিসেবে সিরিয়া শান্তি ফিরে আসুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।